Audio Jungle. Audio Jungle. সকাল সকাল বাজার চলে গেছিলাম, তো আজকে বাজারে গিয়ে এক বিশাল এক কাণ্ড ঘটে গেল। মানে আমি একটা মাছ এই দোকান থেকেই মাছ কিনি, তো এই ছেলেটাকে সব সময় পাওয়া যায় না, খুব সকালে যেতে হয় 7টার মধ্যে। তো তখনও গেলে মাছ বিক্রি হয়ে যায়, ওর কাছে ভালো ভালো মাছ পাওয়া যায়। তো আমি নিতে চাইলাম এক মাছ, নিতে হলো অন্য মাছ। এবার মাছ কিনতে গেলে সব রকম ভাবনা চিন্তা করে আমাকে বাজার করতে হয়। ছেলে খাবে না, বড় সব রকম মাছ খায় না। এবার বুঝে শুনে নিয়ে তবুও নিলাম। আমার জন্য বাটা মাছ নিয়েছি আর বড়ের জন্য তেলাপিয়া নিয়েছি। এবার বড় একটা কাতলা মাছ দেখেছিলাম, তো সেটা নিলে আবার সে আবার এইরকম মাছ খায় না, যেটা বড় যে কাতলাগুলো হয়, যেগুলো 2 কেজি 3 কেজি, সেই কাতলাগুলো খায়। আমি আবার এইরকমটা পছন্দ করি। তো যাই হোক, মাছ সমস্ত কিছু নিয়ে বাজিয়ে চলে আসলাম। কিছু সবজিও নিয়েছি তার সঙ্গে। তো সমস্ত গুছিয়ে রেখে এবার রান্না শুরু করে দিয়েছি। তার আগে চা করে নিলাম, রান্না কিছু একটা চাপিয়ে তবে চা খাবো। রান্না করতে গিয়ে একই জায়গায় নুন চিনি এগুলো থেকে যায়, আমার এটা প্রায় হয়ে থাকে। নুনের বদলে চিনি দিয়ে দিয়েছিলাম। একদিনকে তো আমার এমন ঘটনা ঘটেছিল যে চা করছি, চায়ের চিনির বদলে নুন দিয়ে দিয়েছিলাম। এই কাণ্ডগুলো আমার হয়, প্রায় খুব হয়। বাজারে গেলেও এই ঘটনা ঘটে, বাজার কিনবো রেখে দিয়ে চলে আসি, এইসব কাণ্ড কারখানা আমি করে থাকি। কালকে রাতেই যেমন হয়েছিল। তো এই যে দেখো, কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় হয়ে গেছে। আজকে অনেক দিন পর আম ডাল করলাম আর শাক রান্না করেছি, আর তোমাদের মাঝে আমি আজকে একটু শেয়ার করছি। এই যে 2টো মাছ করছি দুজনার জন্য, বরের জন্য আর আমার জন্য। দুজনার 2 রকম মাছ, আমার বাটা মাছ, বরের তেলাপিয়া। তেলাপিয়া মানে এটা তেলাপিয়া, এই লাইলন টিকা না, তেলাপিয়া মাছ। তারপরে জিরে ফোড়ন দিয়ে নর্মাল একদম ঝোল বানাবো, সজনে ডাঁটা আলু দিয়ে। জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার মশলা করে নেব। এখানে আমি জিরে, কাঁচা লঙ্কা, অল্প একটু আদা, অল্প ধনে জিরে, এবার এটা বেটে নিয়েছি শিলে। এবার সজনে ডাঁটাটা পরে দিলাম, যে আলু প্রায় ভাজা হয়ে যাবে। তারপর এদিকে মশলাটা করে নিয়েছি, তার সঙ্গে একটা ছোটো টমেটোও দিয়েছি, দিয়ে সুন্দর করে কষে ঝোলটা করে নেব। এইরকম ঝোলটা খেতে বেশ ভালো লাগে খেতে, ফ্রেশ মাছে এইরকম টাইপের ঝোল ভালো লাগে। তো এইরকম, এই যে দেখো মশলাটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। এবার করে নেব ঝোলটা। এবার পরিমাণ মতন জল দিয়ে নুন হলুদ দিয়ে ফুটতে দেব। এইভাবে আমি করে নিয়েছি। আর মশলার ক্ষেত্রেও এমন হয়, যেমন ধরো এক জায়গায় তো একটা কৌটোর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো প্যাকেট প্যাকেট করে রেখে দিই। কখনো এরকম হয় লঙ্কার গুঁড়োর বদলে আমি দিয়ে দিয়েছি, দেখা গেল গোলমরিচের গুঁড়ো, এইরকমটা আমার হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে হয়। আর যখন আরও বেশি হয়, যখন এই ফার্স্ট রান্না করতে যাই, তখন দেখবে খুব তাড়াতাড়ি রান্না করতে গেলে সেটা অনেক ক্ষেত্রে কিন্তু অনেকটা দেরিও হয়ে যায়। আমার বর তো সবসময় বলে তাড়াতাড়ির কাজ ভালো হয় না, কিন্তু আমাদের এরকম দৌড়ঝাঁপ করেই রান্না করতে হয়, দৌড়ঝাঁপ করে রান্না না করলে ভালো হয় না। তো এইভাবে গল্প করতে করতে হয়ে গেল। মাছের ঝোলটা এইভাবেই করেছি, ডাঁটা আলু দিয়ে সুন্দর করে পাতলা ঝোল, ব্যাস। এদিকে আবার ছেলের জন্য আবার আলাদা, সে আবার মাছ খায় না, তার জন্য আবার আলাদা করে আবার ডিম রান্না করতে হবে। এবার আগে যাও একটু মাছ খেত, এখন একদমই মাছ খেতে চাইছে না। এবার সেই জন্য ওর জন্য আবার আলাদা করে একটু ডিম করব। এই ছিল আজকে দুপুরের মেনু। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে। আর আমার এদিকে মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে। আবার এইদিকে একটু ঢ্যাঁড়স আলুও ভাজা করছি, টিফিনে নিয়ে যাওয়ার জন্য, রুটি দিয়ে খেতে এটা বেশ লাগে। এইভাবেই 3জন মানুষ, কিন্তু 3জন মানুষের এক একজনের এক এক রকম রান্না। তো এই ছিল আজকে দুপুরের রান্না। তো চলো এখনকার মতন টাটা।